আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছি বাবা। আপনি কেমন আছেন স্যার? হোমওয়ার্ক খুব কম পাচ্ছি গ্রুপে। স্যার হোমওয়ার্ক তো দিয়েছি। যাই হোক, দেখো আজকে একটা আমরা ভিন্ন প্রশ্ন করবো গড়ের। আমার সাথে সাথে প্রশ্নটা তোমরা তুলে নাও। প্রশ্নটা স্যার অধ্যায় 8 এর 3 নাম্বার প্রশ্ন। এটা সিটের প্রশ্ন না, তোমরা এই প্রশ্নটা তুলে নাও। এটা অধ্যায় হলো গড় অধ্যায়ের অঙ্ক করছি আমরা। ওকে স্যার। মিউট বন্ধ করে দাও সবাই। আলতাফ সাহেব তার 2 পুত্র ও 3 কন্যার মাঝে 360 টাকা এমন ভাবে ভাগ করে দিলেন যেন কন্যাত্রয়ের প্রাপ্ত টাকার গড় 80 টাকা হয়। আলতাফ সাহেব তার 2 পুত্র ও 3 কন্যার মাঝে 360 টাকা এমন ভাবে ভাগ করে দিলে যেন কন্যাত্রয়ে প্রাপ্ত টাকার গড় 80 টাকা হয়। এটা হলো উদ্দীপক। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি, পুত্রদ্বয় ও কন্যাত্রয়ে প্রাপ্ত টাকার গড় কত? নম্বর প্রশ্ন, প্রত্যেক পুত্র কত টাকা পায়? গল্প আমরা পরে করব, আগে ক এবং খ। তোমরা প্রশ্নটা তুলে দাও সবাই, তোলা হলে হাত দেখাবে। আমি আবারও পড়ে দিচ্ছি। আলতাফ সাহেব তার 2 পুত্র ও 3 কন্যার মাঝে 360 টাকা এমন ভাবে ভাগ করে দিলে যেন কন্যাত্রয়ে প্রাপ্ত টাকার গড় 80 টাকা হয়। প্রশ্ন ক, পুত্রদ্বয় ও কন্যাত্রয়ের প্রাপ্ত টাকার গড় কত? প্রশ্ন খ, প্রত্যেক পুত্র কত টাকা পায়? তোমাদের মধ্যে এটা সলিউশন কি করতে পারবে? প্রথম প্রশ্নের উত্তর একটু চিন্তা করে দেখো। আগে প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রশ্নটাকে ভালো করে পড়ো। প্রত্যেকের খাতায় প্রশ্ন তোলা হয়ে গেছে, সেখান থেকে পড়ো মনোযোগ দিয়ে। হাত তুলবে।
ইয়েস স্যার, প্রশ্ন তোলা ইয়েস স্যার, প্রশ্ন তোলা হয়েছে। ইয়েস স্যার, প্রশ্ন তোলা হয়ে গেছে। হয়ে গেছে। ইয়েস স্যার। স্যার আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব, কি বলবে? স্যার প্রথম প্রশ্নের উত্তর কি এভাবে করতে হবে যে 2 পুত্র 3 কন্যা যোগ করলে হবে 5? স্যার আমি বলি যোগ করে দিব স্যার, প্রথম প্রশ্নের উত্তর ইসলাম বলো, স্যার। বলো। স্যার প্রথম প্রশ্ন, 2 পুত্র 3 কন্যার মাঝে 360 টাকা আছে, ওটা কি 80 কন্যাদের প্রাপ্ত টাকার গড়ের সাথে কি যোগ করে দিব? পুত্রদ্বয় ও কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকার গড় কত? ইয়েস স্যার। তাহলে এটা আমরা কিভাবে বের করব? স্যার আমি বলি, যোগ স্যার, করতে আমি হবে বলি। 80 আর 360 কে। স্যার আমি বলি 360 কে কি করব? তো যোগ করে দিব 80 টাকার সাথে স্যার, কন্যাদের সাথে। না, হচ্ছে না। স্যার আমি বলি, স্যার আমি বলি স্যার আমি বলি। বলেন, স্যার আমি বলি সারা বলেন। স্যার আমি বলি বলো। স্যার, এখানে আলতাফ সাহেবের তার 2 পুত্র ও 3 কন্যার 2 পুত্র 3 কন্যা, আগে 2 আর 3 যোগ করতে হবে, যোগ করে যেটা আসবে ওটার থেকে 80 বিয়োগ করতে হবে। 80 না, যেটা ওকে, তোমার হয়নি, সারা বলো। স্যার 80 কে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে যা হবে 360 থেকে তা বিয়োগ করে ওটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে ঠিক আছে, ধন্যবাদ। তোমরা অনেক ভালো বুঝেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের প্রশ্ন পড়াতে অনেক গাফলতি আছে, অর্থাৎ মনোযোগের অভাব আছে প্রশ্ন পড়াতে। তোমাদেরকে জিজ্ঞেস করা হলো, আমি বলছি মার্কেট থেকে যে 1 কেজি মিষ্টি নিয়ে আসো, এখানে আছে। তোমরা চলে গেছো কে স্টেশনে, কে চলে গেছো সাহেব বাজার, কে চলে গেছো নওদাপাড়া, কে চলে গেছো নহাটা, স্কুলের সামনে গেটের সামনে মিষ্টির দোকান। আর তোমাদের বিষয়টা এরকম, কারণ তোমরা প্রশ্ন মনোযোগ সহকারে পড়োই না। এত কাহিনী কিছু নাই। প্রশ্ন বলেছে কি, আলতাফ সাহেব তার 2 পুত্র ও 3 কন্যার মাঝে এত টাকা এমন ভাগে ভাগ করে দিলে, তার মানে কি 360 টাকাটা ভাগ করে দিয়েছে 5 জনের মাঝে, যেন কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকা হলো 80 টাকা হয়। এটা আমাদের পরের ম্যাটার। আমাদের ফার্স্ট কথা হলো 360 টাকা আছে ভাগ করেছে। এটা তোমরা কেউ বুঝতে পারলে না। এটা দুঃখজনক বিষয় যে তোমরা কেউ এই কথাটাই বুঝতে পারলে না। সহজ একটা বিষয় যে আলতাফ সাহেব তার 2 পুত্র 3 কন্যার মাঝে 360 টাকা দিয়েছে। তারপরের কথাটা হলো যে এমন ভাবে দিয়েছে যেন কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকার গড় 80 টাকা হয়। তাহলে সিম্পল উত্তর এক লাইনে আমরা লিখতে পারি, ও সমাধান। এখন আর কেউ কথা বলবেন না, নোট নিয়ে নিতে পারেন সাথে সাথে, কথা যা বলার বলে দিয়েছি। তাহলে দেওয়া আছে 2 পুত্র ও দেওয়া আছে 2 পুত্র ও 3 কন্যা প্রাপ্ত টাকার পরিমাণ। এখানে এটা লিখতে পারো, ইচ্ছা করলে প্রাপ্ত মোট টাকার পরিমাণ এই কথাটাও লিখতে পারো। কত? 360 টাকা। এখন বলেছে পুত্রদ্বয় ও কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকার গড় কত। অতএব পুত্রদ্বয় মানে 2 পুত্র ও কন্যাদ্বয়, অর্থাৎ পুত্রদ্বয় ও কন্যাদ্বয় মানে 2 যোগ 3 অর্থাৎ 5 জনের প্রাপ্ত গড় টাকার পরিমাণ
এই সাইডটা তো দেখা যায়। হ্যাঁ, আমাদেরকে আরেকটু বামে চাপে লিখলে সুবিধা হতো। তাহলে এটা সমান হবে 360। স্যার লেখা খুব ঘোলা আসছে। নো স্যার, লেখা ঠিকই আছে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ঘোলা আসছে, নরমাল হচ্ছে। বারণ করেন। স্যার ঘোলা দেখো অঙ্ক শেষ। যোগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, স্টেশন যাইতে হবে, ডিপার্টমেন্ট যেতে হবে, সাহেব বাজার যেতে হবে। স্কুলের গেটের বাইরে অঙ্ক শেষ। পুত্রদ্বয় ও কন্যাদ্বয় অর্থাৎ 5 জনের প্রাপ্ত টাকা প্রাপ্ত গড় টাকার পরিমাণ। এখন ভাগ করলে আমাদের যে উত্তরটা আসবে সেটা 5 7 35, 1 থাকে 0, 5 2 10, 72 টাকা। এটা হলো স্যার উত্তর। আমি এটাই বলতাম, আপনি আমাকে বলতেই দিলেন না। কে বলছিল এটা? স্যার আমিও বলছিলাম, একটু আমি বলো। আমি বলছিলাম, আপনাকে না। বলতে দিলেন। তুমি এটা স্যার বলছিলে না। বলেননি। তোমার কথা আমি বুঝেছি, তুমি বলছিলে না এটা। আর দ্বিতীয়ত তখন তোমার ফ্লোর ছিল না, একজন কথা বললে আরেকজনকে থামতে হয়। আমি স্ক্রিনে সারাকে নিয়ে আসছিলাম, তখন তুমি কথা বলছিলা। এটা তোমার উচিত হয় নাই। আমার ক্লাসে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে। আমি যদি কাউকে কথা বলতে বলি, অবশ্যই সেই কথা বললে অন্য কেউ কথা বলবে না। ধন্যবাদ। যদি তুমি এটাই বলতে, তাহলে তোমাকে আমি বুঝতে পারি নাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, যদি তুমি আগে থেকে এটা বুঝে থাকো। ওকে, আমাদের শেষ। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো, এই প্রশ্ন বুঝে। মেটারটা খুবই ইজি, খালি বুঝতে হতো যে 5 জনকে 360 টাকা দিয়েছে। তোমাদের উঠানো হয়ে গেলে আমি তৃতীয় অঙ্কে যাব। স্যার এখানে 2 পুত্র আর 3 কন্যার একসাথে 5 জনের ভাগ করতে হবে, আলাদা আলাদা করে না? আলাদা আলাদা করে কিভাবে ভাগ করবো বাবা? গড়ে দুটোকে আলাদা করলে 72 আসবে না, তোমরা দেখবা। কারণ 360 টাকাটা 5 জনকে একত্রে দিয়েছে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে দেবো। ওকে স্যার। নো স্যার। তোমরা একটু চিন্তা করো, ক্ষয়ের সমাধানটা আসলে কিভাবে করা যায়। চিন্তা করো, শেয়ার করবো আমরা অবশ্যই। প্রত্যেক পুত্র কত টাকা পায়? ওকে, আবার সুযোগ আসছে। কেউ যদি বলতে চাও সে হাত তোলো, তার সাথে কথা বলবো। আগে চিন্তা করো, প্রত্যেক পুত্র কত টাকা পায়? জান্নাতুল ফেরদৌস হাত তুলেছে। ওকে, আমরা জান্নাতুল ফেরদৌস কি বলে সবাই শুনো, বলো। তোমাকে কি আমি আনমিউট করে করে রেখেছি, মিউট করে? বলো জান্নাতুল ফেরদৌস, বলো। এখানে তো পাই না। স্যার ওই মাইক মিউট করে রেখে দিয়েছে। স্যার আমি খুলছি বারবার, সব বন্ধ করছে, কি জানি। হ্যাঁ বলো। বলো জান্নাতুল, বলো। স্যার স্যার এখানে লেখা আছে আলতাফ, স্যার এখানে লেখা আছে আলতাফ সাহেব তার 2 পুত্র ও 3 কন্যার মাঝে 360 টাকা বিতরণ করেছে। তাহলে আমরা 2 পুত্রকে 360 দিয়ে 2 পুত্র পাবে 360 টাকা, অতএব 1 পুত্র পাবে 2 দিয়ে 360 কে আমরা ভাগ করব, যেটা আসবে সেটাই হচ্ছে একজন করে পাবে, প্রত্যেক পুত্র পাবে। তাহলে 360 কে আমরা 2 দিয়ে ভাগ করব, এই তো? ইয়েস স্যার। আচ্ছা, আর কেউ বলবে? ও বললো। স্যার আমি এর পক্ষপাতী না, কারণ যখন তো পুত্র 3 কন্যা আছে স্যার, 360 কে আমরা 2 দিয়ে কি করব? কন্যাটা বের করতে হবে।
স্যার দেওয়া আছে স্যার কন্যাটা আমরা 360 থেকে কন্যাটা বের করি একজন একজন করে বলো না। একজনের মান বের করে কন্যাটা যোগ করে দিব দিয়ে দুই পুত্রটা বানাবো। মিউট করে রাখে বলো, আমি কেন রাগ করি? একজন কথা বললে অটোমেটিক্যালি আরেকজন চুপে গেলেই তো ভালো হয়, তাই না? একজন কথা বললে আরেকজন আমরা নিজেরাই চুপে যাব, তাহলে তো সুবিধা হয়। আচ্ছা, আমি এবার হাত তোলা দেখেছি, জান্নাতুল ফেরদৌসের পরে আরেকজনকে পেয়েছি। হ্যাঁ, তুমি বলো, আমি তোমার বলো। শুনতে পাচ্ছি না। স্যার দেওয়া আছে পুত্রের সংখ্যা 2 আর বা আমরা কর্ণং হতে পাই গড়ে পাই 72 টাকা। 72 দিয়ে 2 কে গুণ করলেই হবে স্যার। 72 কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 70 টাকা। আচ্ছা, ভালো। আর কে বলবে? ইস্তিয়াক বলছে এটা হচ্ছে না, দেখি ইস্তিয়াক কি বলে। বলেন স্যার। স্যার, আপনার কথা আগে শুনতে পাই আমরা, তারপরে বলা শুরু করেন। স্যার এটা আমরা কিভাবে 72 দিয়ে গুণ করি? কারণ যেখানে তো পুত্র আর এখানে তো পুত্রদেয় কন্যা অর্থাৎ 5 জনে প্রাপ্ত গড় টাকার পরিমাণ পেয়েছি স্যার, এখানে তো করা যাবে না কারণ প্রত্যেক পুত্র কত টাকা পাই চেয়েছে। যদি আমরা এই 2 পুত্র 3 কন্যার মাঝে এমন ভাবে ভাগ করে দিলেন 360 থেকে যদি আমরা এই 72টা বাদ দেই, আচ্ছা, ঠিক আছে। দেখেছো কত পুত্রদেয় পাবো, যে টাকাটা পাবো ওটা 2 এর সাথে গুণ করে দিব, না ভাগ করে দিব, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি করছি। স্যার ভাগ করে দিব 2 এর সাথে ওটা। আচ্ছা আচ্ছা, এবার কে আর কে বলবে? আর একজন, এর বাহিরে কেউ বলবা? এরা যে কথাগুলো বললো এর বাহিরে কেউ বলবা? তখন স্যার আগে বলতে বলেছিলাম, দেখি বলো। তুমি বলো। 3 দ্বারা গুণ করব, গুণ করে 360 থেকে বাদ দিয়ে ওটাকে 2 দ্বারা ভাগ করব। আরেকবার বলো। 80 কে 3 দ্বারা গুণ করব, গুণ করে 360 থেকে সেটা বাদ দিলে যা বের হবে তাকে 2 দ্বারা ভাগ করব। ওকে, আমার যদি শোনা সঠিক থাকে তাহলে তুমি একবারে সঠিক বলেছো। থ্যাংক ইউ। এবার আমরা করি। সারা সঠিক বলেছে, এখন আমরা লেখার পদ্ধতিটা দেখবো। দেখো, বিষয়টা বলেছে প্রত্যেক পুত্র কত টাকা পায়। আমাদের এখানে কন্যাত্রয়ের প্রাপ্ত টাকার গড় দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো? 3 কন্যার মোট টাকার পরিমাণ বের করবো। আমরা স্যার এটা এর পরিমাণ। ওকে, এখন আমি কাজ করি, তোমরা এখন চুপ থাকো। তোমাদের বলার সুযোগ শেষ, আর কেউ বলবে না। তাহলে কন্যাত্রয়ে প্রাপ্ত টাকার গড়, এখানে কন্যাত্রয়ের প্রাপ্ত টাকা গড় 80 টাকা। কন্যাত্রয়ে প্রাপ্ত টাকার গড় 80 টাকা। তাহলে কন্যা 3 কন্যার মোট, অতএব একই কথা, 3 কন্যা কন্যাত্রয়, 3 কন্যার মোট টাকা পরিমাণ 80 গুণিতক 3 সমান 240 টাকা। তাহলে যদি কন্যাত্রয়ের মোট টাকার পরিমাণ 240 হয়, তাহলে পুত্র 2 পুত্রের, অতএব একটু কম লিখছি, 2 পুত্রের মোট টাকার পরিমাণ কত হবে? মোট টাকা ছিল 360, এখান থেকে কন্যাত্রয়ের টাকা বাদ দিয়ে দিলাম, হলো 120 টাকা। 120 টাকা।
এই যে 120 টাকা এটা হলো দুই পুত্রের। স্যার বুঝতে পারলাম না। স্যার গড় থেকে কি আমরা গুণ টাকাতে মানে গড় থেকে কি টাকাতে অঙ্ক আমাদের শেষ হয় নাই। খুব সিম্পল ভাবে বলি, বোঝার চেষ্টা করো, সহজ হবে না জিনিসটা। এখানে গড়টা হলো কি, আমি একটা সহজ বিষয় বোঝাই তোমাদের। মনে করো 5টা সংখ্যার গড় বের করছি, 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 4 9, 9 3 12, 13 14, এটা 6 দিলাম 20। এটা হলো 5টা সংখ্যা, ঠিক আছে? 1 2 3 4 5টা সংখ্যা যদি গড় বের করি তাহলে হচ্ছে কি 20 যোগ 5 সমান 4। তোমরা কি মনে করছো যে প্রত্যেকটা সংখ্যা, এটা হলো গড়ে, আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা 20 যোগ হবে না, প্রত্যেকটা 5টি সংখ্যার গড় হলো 4, কিন্তু 5টি সংখ্যার মান কি প্রত্যেকই সমান ছিল? প্রত্যেকই কি সমান সংখ্যা ছিল? না স্যার। সমান কিন্তু ছিল না, এক একটা সংখ্যার মান এক একটা, এটা একটা হলো 2, একটা 3, একটা 4, ভিন্ন ভিন্ন। তাহলে প্রথম তিনটার যোগফল আর শেষ তিনটার যোগফল কি এক? না, গড় কিন্তু এক হবে না। যদি প্রথম দুইটা আলাদা করে করি, শেষ তিনটা আলাদা করে করি, তাহলে গড় এক হবে না, যোগফলও এক হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে গড় মানে আনুমানিক ধরে নেওয়া হয় প্রত্যেকে মান, এই 4টা সংখ্যা প্রত্যেকটার মান 4 ধরা হয়েছে, এটা আনুমানিক ধরা হয় গড়ে। কিন্তু মূল মেটারটা যখন গড় বের করতে এই ধরনের অঙ্ক থাকবে, তখন আমরা মোট কি আগে মোট বের করব। মোট দেয়া আছে 5 জনের মোট দেয়া আছে, 2-3 জনের গড় দেয়া আছে। তাহলে 5 জনের মোট থেকে 3 জনের, 5 জনের যে সমষ্টি মোট টাকা থেকে 3 জনের মোট টাকাটা বাদ দিব, তাহলে তো 2 জনের টাকা পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে? তাহলে আমরা দুই পুত্রের মোট টাকার পরিমাণ পেয়েছি। আমি বলছি এটা বুঝেছি? Yes, sir. এটা আমরা বুঝেছি। Yes, sir. স্যার এটা তো দুই পুত্রের টাকাটা মোট পরিমাণ বের করলাম, তাই না? পুত্রের মোট টাকার পরিমাণ এখন বলেছে প্রত্যেক পুত্র কত টাকা করে পায়। তাহলে সুতরাং ভাগ দিয়ে দিই। সুতরাং প্রত্যেক পুত্র মানে প্রত্যেকে একজনে কত টাকা করে পায়। তাহলে প্রত্যেক পুত্র পায় 20 টাকা। দুই পুত্রকে আমরা ভাগ করে দেব, তোমার 60 টাকা। উত্তর হয়ে গেল। দেখো বিষয়গুলো খুব সহজ, এই জন্য আমাদের ব্যতিক্রম অঙ্কগুলো করতে হয়। আমাদের সিটেও তো এই ধরনের অঙ্ক ছিল। এই যে 60টি টেনিস বলের মোট মূল্য, এটা অবশ্য আমি ভিডিও ক্লাসে দিয়েছিলাম, এই জন্য করিনি ক্লাসে। অনেকটা 60টি টেনিস বল সিটের 3 নম্বর অঙ্কের সাথে মিল আছে, 4 নম্বর সিটের 5 নম্বর অঙ্কের সাথে আমরা মিল করতে পারি এই অঙ্কগুলো। বলো স্যার আপনি খ নাম্বারটা আবার প্রথম থেকে বুঝান না। 6 প্রশ্ন হলো প্রত্যেক পুত্র কত টাকা পায়। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে মোট 5 জন, প্রত্যেক পুত্র বলতে দুই পুত্র, মোট 5 জনের টাকা দেওয়া আছে 360 টাকা, যেটা আমরা কয়ে শিখেছি। এবং উদ্দীপকে দেওয়া আছে 2 জনের গড় টাকা। তাহলে 2 জনের গড় টাকা তো মোট টাকা থেকে বাদ দিলে কখনো মিলবে? তাহলে 2 জনের আমরা মোট টাকাটাকে বের করলাম। 2 জন বলতে সরি 2 জন না, 3 কন্যা। 3 কন্যা কথা। এই যে কন্যা নয় 500 টাকার গড় উদ্দীপকেই দেয়া আছে, তাহলে এটা হলো প্রাপ্ত টাকার গড়। 3 কন্যা গড়ে 280 টাকা পেয়েছে, তাহলে মোট কত টাকা পেয়েছে 3 কন্যা? এটা আমরা যদি জানি, যদি এখানে লেখাই থাকতো যে 3 কন্যা মোট 240 টাকা পায়, তাহলে তুমি বলতে পারতে না 2 পুত্র কত টাকা পায়? Yes, sir. এখানে গড় টাকা দিয়ে যদি থাকতো মোট কন্যা পায় প্রাপ্ত টাকার পরিমাণ 240 টাকা, তাহলে প্রত্যেক পুত্র কত টাকা পায় তুমি পারতে করতে? অবশ্যই পারতে। তখন তুমি কি করতে? 5 জনের টাকা থেকে 3 জনের টাকা বাদ দিলে 2 পুত্রের টাকা বের হতো, তারপরে 2 দিয়ে ভাগ করলে 1 পুত্রের টাকা। তাই গড় যেটা দেয়া আছে সেটাকে আমরা সমষ্টি করে নেব, মোট করে নেব। বুঝতে পারছো? এই ধরনের অঙ্ক আমাদের সিটে আছে। 7 নম্বর অঙ্ক আছে, যে টেনিস বলের অঙ্কটা, তারপরে পিতা পুত্রেরটাও খানিকটা এই ধরনেরই। মূলত 7 নম্বর 3 নম্বর অঙ্কটা এই সিটে, যেটা ভিডিও ক্লাস দেয়া আছে গতদিন।
একই টাইপের, ওইটা বুঝলে এটা বুঝতে পারবা, এটা বুঝলে ওইটা বুঝতে পারবা। ওকে, তোমরা তুলে নাও। থেকে বিয়োগ করলে যত আসবে ওটা হবে না? না, ধন্যবাদ বলো। স্যার আমার একটা আসছে, আমরা তো তখনই 3 কন্যাদ্বয়ের মোট টাকার পরিমাণটা বের করে নেব, তো কন্যাদ্বয়ের মোট টাকা, তাহলে 3 কন্যার মোট টাকার পরিমাণ থেকে আমরা যদি ভাগ করে দেই, কাকে ভাগ করবো? বলো, বলার চেষ্টা করো, হচ্ছে তো। কাকে ভাগ করবো, কাকে কার সাথে কিভাবে? স্যার উত্তরোদয়ের সংখ্যা স্যার এটা 80 স্যার টাকাটা 240 পেলাম, ওর থেকে 3 জন যেহেতু কন্যাদ্বয় আছে সেজন্য 3 দিয়ে ওটাকে ভাগ করে দিব স্যার। 3 দিয়ে। ইয়েস স্যার, দিয়ে কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকা পুত্রদ্বয়ের প্রাপ্ত টাকার কত গুণ দিয়ে 2 দ্বিগুণ করে দিব। ওকে, আর কাউকে বলতে হবে না। থ্যাংক ইউ। স্যার আমি বলি, আমাদের সময় খুবই কম। আমি মনে করে দিলাম তোমরা সবাই পারো, খালি তোমরা, আমি শেয়ার করছি, তোমরা যেটা পারো তার সাথে এক হচ্ছে নাকি দেখো। স্যার এখানে খ নং হতে প্রাপ্ত খ হতে পাই লেখা যাবে না প্রাপ্তর বজায়? এগুলো প্রশ্ন করো কেন? প্রাপ্তর প্রায় একই কথা, কেন লেখা যাবে না? এগুলো প্রশ্ন করার দরকার নাই, সারি তো লেখা একবার এক একটা। খ হতে প্রাপ্ত 3 কন্যা মোট টাকার পরিমাণ। $240 টাকা, এবং 2 পুত্রের মোট টাকা পরিমাণ 120 টাকা। এই দুটো আমরা ক্ষয়ে পেয়েছি, তাই না? অতএব কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকা পুত্রদ্বয়ের প্রাপ্ত টাকার টাকা 2 গুণ 2 গুণ 240 ভাগ 120 গুণ ইকুয়াল টু 2 গুণ। উত্তর 2 গুণ। এই হলো আমাদের গ নং প্রশ্নের উত্তর। এখন খ নং প্রশ্ন আমি এখানে বুঝি, তোমরা আগে এটা করে নাও, নোট নিয়ে নাও। স্যার বড় কি লিখেছেন তারপরে? ঘোরার কারণে বোঝা যাচ্ছে না। বড় কন্যা 90 টাকা পেলে, অপর 2 কন্যা মোট কত টাকা পেল? বোঝা যায় প্রশ্নটা? বাদ দিতে হবে। ইয়েস স্যার। বড় কন্যা 90 টাকা পেলে, অপর 2 কন্যা মোট কত টাকা পেল? এটাই হলো তোমাদের বাড়ির কাজ। ক খ গ করা হয়ে গেছে সমাধান। ঘ নম্বরটা বাড়ির কাজ করে আজকেই পোস্ট দিবে। বলো হামজা, বলো কি বলবে?
স্যার স্যার 3 কন্যা থেকে স্যার 3 কন্যার মোট টাকা থেকে স্যার বড় কন্যা 90 টাকা বাদ দিলে তো স্যার অপর 2 কন্যার টাকা বের হয়ে যায়। আমি কি খ নম্বর এখন করতে বলেছি? অপর 2 কন্যা মোট কত টাকা পেল? এটা HW করবে, ঠিক আছে? ওকে স্যার। HW স্যার এত সহজটা করতে দিলেন আমাদেরকে। আর এর সাথে 6 নং সৃজনশীল করবে প্লাস 6 নং প্রশ্ন। এই যে তো শীটে 6 নম্বর। প্রশ্ন করব। লিসেন টু মি, শীটের 6 নং প্রশ্ন এটার সাথে করে দিবে। এটা প্লাস এটা শীটের 6 নং প্রশ্ন। দেখা যায়? স্যার বলো। স্যার একটু সরেন। স্যার আমি প্রথম পরীক্ষার হ্যালো? আমি প্রথম সেমিস্টার গণিত প্রশ্ন 2টা পাইছি আর ইংলিশ প্রশ্ন পাইনি। এগুলো ফোন দাও, ফোনে কথা বলো, এরপরে একটা ক্লাস শুরু হবে, টাইম শেষ। যার যার সমস্যা লাইভ ক্লাসে শেয়ার করার দরকার নাই, আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার আছে, দয়া করে অনলাইনে সব সময় থাকি, হোয়াটসঅ্যাপে ফোন দিও। ওকে, সবাই ভালো থাকো, নিয়মিত হোমওয়ার্ক করবে, সবাই ভালো থাকো।